আসসালামু আলাইকুম। স্বাগতম কি মায়া আলোর দিগন্তক চ্যানেলে। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর শব্দ, একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে। আপনি যদি ভালোবাসেন আত্মার কথা, মনের কথা, অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। সাবস্ক্রাইব করুন, শুনুন, অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা। আজ আপনাদের একটা মজার গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। শিরোনাম: দুধ ও অতিথির হাদিস কি? এই গল্পটি শাহীহ আল বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। তার সাহাবীদের মধ্যে আহলে সুফফা নামে পরিচিত একদল দরিদ্র মুসলমান ছিল, যারা মসজিদের পাশে থাকতেন এবং দুনিয়াবী সম্পদ না থাকা সত্ত্বেও ইলম ও দ্বীনের পথে নিজেদের নিয়োজিত রাখতেন। একবার একটি দুধভর্তি পাত্র নবীজির কাছে উপহার আনা হল। তিনি সেটা দেখে বললেন, আহলে সুফফাকে ডেকে আনো। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজেও খুবই ক্ষুধার্ত ছিলেন, তিনি ভাবলেন, আজ হয়তো আমি কিছু খাব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আহলে সুফফাকে ডেকে আনো। তিনি সব আহলে সুফফাকে ডাকলেন, যারা প্রায় 700 জনের মতো ছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, তুমি তাদের দুধ পরিবেশন করো। আবু হুরায়রা অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তিনি আল্লাহর রাসূলের নির্দেশ পালনে দ্বিধা করেননি। তিনি এক এক করে সকলকে দুধ দিলেন। আশ্চর্যজনকভাবে সবাই পরিতৃপ্ত হয়ে পান করলেন, কিন্তু দুধ শেষ হয়নি। সবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি পান কর। আবু হুরায়রা দুধ পান করলেন যতক্ষণ না তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আর নিতে পারছি না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করলেন। এই গল্প থেকে আমরা কি শিখি? ১. অতিথিপরায়ণতা। ইসলাম অতিথিকে সম্মান ও খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয়, এমনকি নিজে ক্ষুধার্ত থাকলেও। ২. আল্লাহর ওপর তাওয়াক্কুল। খাদ্যের পরিমাণ কম হলেও আল্লাহ তাতে বরকত দিতে পারেন। ৩. ত্যাগের শিক্ষা। নিজের প্রয়োজন থাকলেও আগে অন্যের প্রয়োজন পূরণ করা ইসলামের মহান আদর্শ। দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে অতিথিপরায়ণতা, দয়া ও সহানুভূতির গুণে গুণান্বিত করেন। আমিন। আপনাদের জন্য এই গল্পটি এনেছে আমাদের চ্যানেল। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।